সরি আমার নিজে এটা ছিল না অন্য সময় আমরা খবর দিল আয় না খবরের মানুষ আমরা দুই দলে ডিসকাস করেছি। সন্ত্রাসী বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপিকে পরাস্ত করার জন্য যা প্রয়োজন এটা আমরা করব এবং আজকে প্রথম দফায় আমরা আলোচনা হয়েছে, দফায় দফায় হবে এবং 3:30টায় আমরা প্রেস ক্লাবে জয়েন্টলি প্রেস মিট করব। আচ্ছা, আপনাদের রাজ্যের এখন পরিস্থিতি কিরকম এবং ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর দুই একটা ঘটনা ঘটে গেছে, বেশ কংগ্রেসের উপর অ্যাটাক হয়েছে, কি মানে ইলেকশন কমিশনকে বিজেপি চ্যালেঞ্জ করছে, কারণ গতকালকেই ইলেকশন ঘোষণা হয়েছে, একজন মথার কর্মী খুন হয়েছে, আমাদের ন্যাশনাল লিডার সহ সমস্ত নেতা কর্মীকে আক্রমণ করেছে। সুতরাং এটা তো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনকেই চ্যালেঞ্জ করেছে। তা আমি বিশ্বাস করি ইলেকশন কমিশন কঠোর হবে। স্যার, কংগ্রেস কর্মীদের আগামী দিনে কিভাবে আপনারা নিরাপত্তা দিচ্ছেন? আমরা নিজেরাই নিরাপত্তা হব, কোনো অসুবিধা না, জনগণ সাপোর্ট করছে, সুতরাং নিরাপত্তার কোনো প্রবলেম নেই। আপনাদের দাবি বিজেপি হটাও, মথার দাবি গ্রেটার ত্রিপুরা, এই বিষয়টা মানে কিভাবে আলোচনা হয় টেবিলে? ডিমান্ড তো করতেই পারে, এই ডিমান্ড তো কোনো অনৈতিক নয়, অসাংবিধানিক নয়, সুতরাং ডিমান্ড তো করতেই পারে। আমাদেরও ডিমান্ড আছে, সিপিআইএম দলেরও ডিমান্ড আছে, যার যার ডিমান্ড তো রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য হলো বিজেপিকে পরাস্ত করা। স্যার, তাহলে আমরা মেনে নেব যে মহাজোট হয়ে গেছে, তবে কাগজে পত্রে তা কবে উঠে আসছে? শুভেচ্ছা রাখবেন। খুব বিশ্রী ঘটনা, এত দুঃখজনক ঘটনা। মানে বিজেপি মানেই তো সন্ত্রাস, বিজেপি মানেই তো খুন সন্ত্রাস, বিজেপি মানেই তো দুর্নীতি পরায়ণ, বিজেপি মানেই তো বিভাজনের রাজনীতি। এরা এই রাজনীতি করেই অভ্যস্ত, এটাই একটা নমুনা। ঘৃণা বর্ষায় এই সমস্ত কাপুরুষোত্তম আক্রমণ এবং হত্যার রাজনীতি যারা বিশ্বাস করে তাদের উপর আগামী দিন নিশ্চয়ই আমার অ্যাপিল থাকবে। শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। পুলিশ কতটুকু পারবে নিরাপত্তা দিতে আমার সন্দেহ আছে। মানুষের নিরাপত্তা প্রদানে এই ঐক্যবদ্ধতাই আগামী দিন মানুষের নিরাপত্তা এনে দেবে, তার জন্য তো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। স্যার, আজকের প্রেস মিটে আপনারা কাদের আমরা দেখতে পাবো? আমরা আহ্বান রেখেছি সকলের কাছেই, যারা লাইক মাইন্ডেড সেকুলার ডেমোক্রেটিক ফোর্সেস যারা বিজেপিকে হারাতে চায় তারা নিশ্চয়ই সাড়া দেবে। কিভাবে হয়, কাজে শুরু হইল মাত্র, কারণ এটা তো আরও হইব। এখন আমরা সবটা মানে আমাদের আলোচনা ক্লোজ আমরা করি নাই, মানে আরও সিট বাই সিট কীভাবে কী ধরনের করা যায় এটা যেমন আলোচনা করেছি। এবং এই যে গতকাল নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই শাসক দল যেরকমভাবে বেপরোয়া আক্রমণ শুরু করেছে, শুধু এই মজলিশপুরে না, ওদিকে বিলোনিয়াতে, উদয়পুরে, বিশালগড়ে, ইভেন সুরমাতে গতকাল একজন খুনও হয়ে গেল, ত্রিপুরা মথার একজন কর্মী। এবং এটা যেদিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো টিম আগরতলায় ছিলেন, যখন বললেন যে জিরো পোল ভায়োলেন্স মিশন, ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রায় এটাকেই চ্যালেঞ্জ জানিয়ে সেদিন থেকেই তাদের এই আক্রমণের মাত্রা বাড়িয়েছে। কাজেই অ্যামাউন্ট অফ আইসোলেশন, জনবিচ্ছিন্নতা যে কোন জায়গায় তাদের, এটাই কাজেই এটাও কীভাবে মোকাবেলা করব। আমরা আজকে 3:30টাতে একটা প্রেস কনফারেন্স করব আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রেস ক্লাবে। নারায়ণ প্রত্যেকে একসাথে